মানুষের হাত থেকে পালিয়ে এসে গ্রামের পাশে একটা মাঠে বসে আছে দুইটা শেয়াল, হালকা আর ঝাপসা। ঝাপসা একটু হেসে বলল, দোস্ত, মানুষের মন না একবারে কাচের গ্লাসের মতো, একটু ইমোশনাল হয়ে কিছু বললেই তাদের মন গলে যায়। হালকা বলল, আরে ভাই, আমরা তো হচ্ছে পুরানো অভিনেতা, মানুষের মন কিভাবে গলাতে হয় সেটা তো আমাদের আগে থেকেই খুব মুখস্থ। হঠাৎ করে পাশে শোনা গেল কিছু হাঁস এবং মুরগির আওয়াজ। হালকা বলল, বন্ধু, কিছু কি শুনতে পেয়েছিস তুই? ঝাপসা বলল, হ্যাঁ রে ভাই, শুনতে পেয়েছি, চল। আর এখন যদি আমরা না যাই তাহলে মানুষ ভাববে আমরা আবার অবসর নিয়েছি। হালকা বলল, আচ্ছা ঠিক আছে ভাই, চল, তবে আজকে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। দুইজন চুরি করার জন্য আস্তে আস্তে গ্রামের দিকে রওনা হলো, কিন্তু হঠাৎ তারা শুনতে পেল কিছু কুকুরের আওয়াজ। ঝাপসা ভয় পেয়ে বলে উঠলো, ওইটা হাঁস মুরগির আওয়াজ না রে ভাই, ওইটা তো হচ্ছে গ্রামের সিকিউরিটি আপডেট। হালকা কাঁপতে কাঁপতে বলল, বাঁচতে চাইলে এখান থেকে পালা। ঝাপসা বলল, ভাই, হাঁসের বিরিয়ানি খেতে এসে আজকে আমরাই নাকি শেয়ালের বিরিয়ানি হয়ে যায়। এই বলে যেই না দৌড় শুরু করবে, ঠিক তখনই চারদিক থেকে ঘিরে ধরলো পাহারাদার কুকুরের দল। ভয়ে হালকা এবং ঝাপসা দুইজনে খুব কাঁপতে শুরু করলো। হঠাৎ ওইখান থেকে একটা কুকুর বলে উঠলো, ভাইদের কাছে মনে হয় আজকে একটু বেশি শীত লাগতেছে, এই জন্য এই ঠান্ডায় খুব কাঁপতেছেন, তাই না? তখন শেয়ালগুলা বলে উঠলো, ভাই, আমরাও কুত্তা, বিশ্বাস করেন, ছোটবেলায় বেশি ফেয়ার এন্ড লাভলি মাখছিলাম বইলা কালারটা একটু গোল্ডেন হয়ে গেছে। আমরা তো তোমাগোই ভাই ব্রাদার। এইবার কুকুরগুলা বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাহিরে তোমাদের জন্য অপেক্ষা করতেছে কাঠ আর আগুন। আজকে এই ভিডিওর দর্শকদের শেয়ালের মাংসের রেসিপি দেখাবো, কিভাবে শেয়ালের মাংস দিয়ে বারবিকিউ বানিয়ে সস দিয়ে খেতে হয়। যে বারবার বিশ্বাস নিয়ে খেলা করে সে আর দ্বিতীয়বার ওই সুযোগটা পায় না। লোভে চোখ অন্ধ হয়ে গেলে তার শেষটা হয় খুব কষ্টদায়ক।